সকাল থেকেই অনেক বেশি ইচ্ছে করছিল ফুচকা খাওয়ার জন্য। প্রথমেই চলে গিয়েছিলাম হাজবেন্ডের কাছে আবদার করতে, কিন্তু মাসের শেষের দিকে মানিব্যাগের অবস্থা থেকে যাই হোক নিজেই চলে আসলাম ফুচকা বানাতে। প্রথমে আমি কিছু আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি ফুচকাগুলো ভেজে নিব লাল লাল করে। ফুচকাগুলো যদি লাল লাল না করে আমি ভেজে নিই, তাহলে সেটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে না। এটা অবশ্যই প্যাকেটের ফুচকা, এটা খুব ক্ষণিকের সময় ধরে ক্রিস্পি ভাবটা থাকে। এই পর্যায়ে আমি মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচ একটু ক্রিস্পি করে ভেজে নিব আমি। এ পর্যায়ে মরিচ থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই তো ফুচকা বানানোর জন্য আমি আগে থেকে তেঁতুলের টক ভিজিয়ে নিয়েছিলাম। চটপটির মশলা, চিনি, ভাজা মরিচ, ফুচকা, যা যা লাগে, এই তো শসা, লেবু, ডিম, কাঁচামরিচ আর ধনেপাতা আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি দিতে পারি নাই। এখন আমি তেঁতুলের টকটা বানিয়ে নেব। তেঁতুলের মধ্যে আমি শুকনো মরিচ, লবণ, চটপটি মশলা, চিনি দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব। যেহেতু আমি এবং আমার হাজবেন্ড দুজনেই মিষ্টি টক খেতে পছন্দ করি, তার জন্য আমরা টকটা একটু মিষ্টি মিষ্টি করেই নিই। তার একটু আলু আমি দিয়ে দিয়েছি। এখন আমি আলু ভর্তাটা বানাবো। আলুর মধ্যে প্রথমেই আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিব। আমার হাজবেন্ড ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে। আমি প্রথম দিকে একটু ঝাল খেতে পারতাম না, এখন আমি নাগামরিচও খেতে পারি। এই তো আমি শসা কুচি, কাঁচামরিচ নাই, শসা, পেঁয়াজ, তারপর লেবুর ছোলা একটু গ্রেট করে দিয়ে দিব। অনেক সুন্দর একটা স্মেল বের হয় লেবু দিতে পারলে। তারপর লবণ, চটপটির মশলা একটু বেশি পরিমাণে দিয়ে দিব। চেষ্টা করছি বাহিরের মতো করে বানানোর, জানি না কতটা পারতেছি। এই তো সব মশলা দিয়ে ভালো করে আমি আলু ভর্তাটা মেখে নিব। এ পর্যায়ে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হচ্ছে যে জিহ্বা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে সব। কখন যে বানাবো। এই তো আমার সব কিছু মোটামুটি রেডি। এখন আমি ফুচকাগুলো বানিয়ে নিব। আলু ফুচকার মধ্যে আলু ভর্তা, তারপর মাখানো, একসাথে মিক্সড শসা আর পেঁয়াজ কুচি একসাথে মিক্সড করে রাখা, এগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি ফুচকা বানিয়ে নিচ্ছি। এই তো আমার বানানো শেষ ফুচকা। এখন আমি বেশি করে ডিম গ্রেট করে দিব, তাহলে খেতে এবং দেখতে অনেক বেশি সুন্দর এবং লোভনীয় হয়। এই পর্যায়ে মনে হচ্ছে কখন বানানো শেষ হবে আর আমি কখন খাবো। আসলে ফুচকা এমন একটা জিনিস, ছোট বড় সবাই সেটা পছন্দ করে। আমি অনেক চেষ্টা করেছি ঘরে বাজারের স্বাদ আনার জন্য। সবশেষ আমি উপর দিয়ে চটপটির মশলা দিয়ে ফুচকাটা খেয়ে নিব।